الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তানের অস্ত্র থেকে পানাহ চাচ্ছে। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছে। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য এবং হেদায়েত এবং সঠিক দ্বীন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দ্বীনের উপর ইসলামকে বিজয় করতে পারেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যা তোমাদেরকে কঠিন পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দিবে? নিশ্চয়ই বলবো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে এবং আল্লাহর পথে জান মাল দিয়ে আত্মনিয়োগ করবে, সংগ্রাম করবে। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ সত্য বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকে এই থানা কার্যালয় অনুষ্ঠান হয়েছে। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় পরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, সাবেক রংপুর মহানগরের সম্মানিত আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত রংপুর ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী জনতা অধ্যাপক মাহবুবুর রহমান খান। আরও উপস্থিত থাকছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রংপুর মহানগরের সম্মানিত আমির, রংপুর ৪ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী
জনাব এটিএম আজম খান। আমাদের মাঝে আরো উপস্থিত থাকছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব সোহেল রানা। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ন্যাশনাল ডক্টর সাকরাম এনডিএফ এর রংপুর বিভাগীয় সম্মানিত সহ সভাপতি, মাইনরিটির কবিতা সন্তান, আমাদের একান্ত শ্রদ্ধেয় ভাই ডাক্তার মোহাম্মদ হোসেন এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মাহমুদ থানার সম্মানিত সম্মানিত এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য শেষ করছেন বাংলাদেশ জামাত ইসলামী মাহমুদ থানার সম্মানিত নায়েবে আমির ডক্টর মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম। আমি সম্মানিত দায়িত্বশীলকে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه. صدق الله مولانا العظيم. عن إكرمة رضي الله تعالى عنه قال هي البيوت كلها. আজকের বাংলাদেশ জামাত ইসলামী মাইনস থানা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত হবেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের সুপরিচিত এলাকার গুণীজন এবং সমাজসেবক ডাক্তার মোহাম্মদ হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন এবং উপস্থিত থানা নেতৃবৃন্দ, ওয়ার্ড এবং ইউনিটের বিভিন্ন দায়িত্বশীল ভাইরা এবং আমাদের কর্মী সহযোগী সুধীবৃন্দ, সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনারা আপনাদের শত ব্যস্ততার মাঝেও এই থানা কার্যালয় যে উদ্বোধনী অনুষ্ঠান এখানে অংশগ্রহণ করেছেন, মাহিগঞ্জ থানা জামাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন এই জন্য আহলান সাহলান মারহাবান আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই কার্যালয়, এখানে আমি কোরআনে একটা আয়াত পড়েছি, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, যে ঘরের মধ্যে আল্লাহ অনুমতি দিয়েছেন আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য। এই কার্যালয়টা হবে সম্পূর্ণরূপে আল্লাহ এবং রাসূলের নাম উচ্চারিত হবে, এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ইসলাম প্রসার প্রতিষ্ঠা, এই কথাগুলো হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা,
বিভিন্ন তাফসীরবিদগণ এই বুয়ুত মানে ঘর দ্বারা মসজিদ উদ্দেশ্য করেছেন। আবার কোনো কোনো মুফাসসিরিন বলছেন যে সমস্ত ঘর, পৃথিবীতে যত ঘর আছে ঘরের বৈশিষ্ট্য হলো সেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে। এই কার্যালয়, এখানে কোরআন হাদিসের কথা হবে, এখানে ব্যক্তি গঠন, সমাজ গঠন, দেশ গঠন, এই ধরনের উন্নত মানের বিভিন্ন চিন্তা ভাবনা এখানে কার্যাবলী সম্পাদিত হবে। সেই ঘর হচ্ছে এই মাহিগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামী মাহিগঞ্জ কার্যালয়। আয়াতে কারিমার এই ভীষণ, এখানে যে আয়াতের চাহিদা, এই আলোকে আমরা যেন এই কার্যালয়টা চালাইতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত নায়েব আমিরকে তার গুরুবাবু বক্তব্য রাখার জন্য। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে অফিসে বসে বা যে অফিস উদ্বোধন করছি, বাংলাদেশ জামাত ইসলামীর জন্য অত্র এলাকায় এটি একটি প্রথম উদ্যোগ। আজকে যে উদ্যোগকে আমরা নিতে পেরেছি, এই উদ্যোগের পিছনে অনেক মানুষের পথ চলা আছে, অনেক মানুষের পদগুলির বিষয় এখানে জড়িত রয়েছে। আজকের এই দিনে আমরা যেভাবে অফিস খুলে বসতে পেরেছি, তার জন্য শুধুমাত্র আজকের দেখা এই মানুষগুলির যথেষ্ট নয়। এর পিছনে ত্যাগ এবং কোরবানি করবার মতো অনেক মানুষ ইতিমধ্যেই দুনিয়া থেকে চলে গেছে। তাদেরকে যদি আজকে এই আয়োজনে আমরা স্মরণ না করি, তাহলে আজকের এই আয়োজনের অপূর্ণতা থেকে যাবে। তাই আমি আজকের এই আয়োজন থেকে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় সেই ভাইদেরকে, যাদের মধ্য থেকে ইতিমধ্যেই অনেক ভাই শাহাদত বরণ করেছে। রংপুরে স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম শহীদ আব্দুল আজিজের শাহাদতের যে শির নজরানা তৈরি করেছেন, সেখানে আরেকজন ভাই দ্বিতীয় সারিতে নিজের নামকে লিখিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শহীদ মৌলানা আতাউর রহমান হামিদ, যার পদচারণা ছিল এই অঞ্চলে, যার ছাত্র জীবনের চলাফেরা ছিল এই মাহিগঞ্জ কেন্দ্রে। তিনি আজ আমাদের মাঝে নেই। তার অক্লান্ত পরিশ্রম, তার অক্লান্ত সাধনা আজকের এই অফিসের কিছু অংশীদার। তাই আজকের এই আয়োজনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি অত্যন্ত কৃতজ্ঞতা পেশ করছি। এরপরে যে ভাইগুলো বা যে মুরব্বীগুলোকে স্মরণ না করলেই নয়, তার মধ্যে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক মাস্টার হেদায়েতুল্লাহ, মরহুম মাস্টার হেদায়েতুল্লাহ। তাকে আমরা দেখেছি, এখানে যারা অনেকে আছেন তাদের মধ্যে অনেক মানুষই হচ্ছে ওনার ছাত্র। আমরা দেখেছি তিনি স্কুলের কাজ সমাপ্ত করে হাতে দেওয়া কি বই নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছে। সেই মানুষটি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহ তাকে শান্তির আবার দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যে সমস্ত ভাইয়েরা চলে গেছেন, শহীদ হয়েছেন আরেকজন ভাই, তিনি হচ্ছেন আমাদের শহীদ মেজবাউদ্দিন ভাই। তার বাড়ির সাতমাতা, আমাদের অধ্যাপক মুশফিকুদ্দিন ভাইয়ের বড় ভাই। এই অঞ্চলটি এক সময় শহীদ মেজবাউদ্দিন নামে পরিচিত। মঙ্গলের ওষুধের ফার্মেসির ওখানে ওই গলিতে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে মনে পড়েছে আরেকজনের পদচারণার কথা। তিনি হচ্ছেন সত্য কারামুক্ত
ফাঁসির দড়ি থেকে ফিরে আসা আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। এটিএম আজহারুল ইসলাম সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী, এই মাহিগঞ্জ অঞ্চলে আতাউর রহমান হামিদ ভাই এবং তার পূর্বে তারও এই পদচারণা এই মাহিগঞ্জ অঞ্চলে ছিল। তাদের এই পদচারণার কারণেই আজকে আমাদের কাছে এই সফলতা চলে এসেছে। আমি স্মরণ করছি মাওলানা বজলুল হক সাতমাতা বাসা অধ্যাপক বশিরউদ্দিন ভাইয়ের পিতা। উনি আমাদের অগ্রজ ছিলেন। উনি জামায়াত ইসলামের জন্য, ইসলামী আন্দোলন এই অঞ্চলে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ তার আত্মার মাগফিরাত কামনা করুন এবং তাকে শান্তিময় আবাসস্থল দান করুন। এরপরে আমাদের আজকের এখানে মেহমান হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হোসেন। তার মরহুম পিতা মকবুল হোসেন, আমরা তাকে দেখেছি মাহিগঞ্জ বাজারে তার একটা দোকান ছিল। তিনি কতটা পরিশ্রম করেছেন, বই নিয়ে প্রতিটা দোকানে দোকানে দাওয়াতি বইগুলো পৌঁছে দিয়েছেন। মানুষকে ধরে মাথায় হাত বুলিয়ে এই পথে আসার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা স্মরণ করছি মরহুম মফিজউদ্দিনকে, যিনিও জামায়াত ইসলামীর দাওয়াতি সাথী একজন ছিলেন, দায়ী ছিলেন। তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমি স্মরণ করছি মরহুম হুসেন আলীকে, যিনি হুসাইন আহমদ বলে সম্ভবত ওনার নাম, হুসাইন আহমেদ। তিনি পরবর্তীতে আমেরিকায় বসবাস শুরু করেছিলেন স্থায়ীভাবে, সেখানে তিনি ইন্তেকাল করেন। সেই যিনি জামায়াত ইসলামের আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহির যুগে রোকন ছিলেন এই অঞ্চলে। আমি স্মরণ করছি আমাদের মৌলানা তালিবুর রহমান সাহেবকে, যিনি আমাদেরকে অভিভাবকের মতো করে আগলে রেখেছিলেন। যে কোনো সমস্যার ব্যাপারে হোক, যে কোনো কারণেই হোক, আমরা তার কাছে ছুটে যেতাম। তিনি আমাদেরকে সন্তানের মতন পরামর্শ দিতেন। শুধু পরামর্শই নয়, ছাত্র শিবির বলেন বা জামায়াত ইসলামের যুবক ভাইদেরকে বলেন, তাদেরকে সন্তান তুল্য মনে করে বিভিন্ন সময়ে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। মরহুম তালিবুর রহমান আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহ তাকেও শান্তিময় আবাস দান করুন। এরপরে আমি স্মরণ করছি আমাদের পাশেই একজন ভাই ছিলেন, একজন মুরব্বী ছিলেন, আমাদের ফয়জুল ভাইয়ের বাবা। ওনার নামটা আমি কালেক্ট করতে পারিনি। ডাক্তার আব্দুল ফাত্তাহ, এখন মনে হয়েছে। উনিও আমাদের একজন ভালো দায়ী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহ ওনাকে শান্তিময় আবাস দান করুন, এই কামনা করছি। আমাদের মাঝে জীবিত আছেন অনেকেই, এবং এই ময়দানে তাদের অবদান কোনোক্রমেই অস্বীকার করার মতো নয়। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের আবু তালেব ভাই, যিনি ছাত্র সংগঠন থেকে শুরু করে এখন উনি আছেন। আবুল বারাকাত ভাই, ওনারাও আছেন, ওনারাও কাজ করেছেন, আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। আমাদের অনুপ্রেরণার উৎস ছিল অধ্যাপক বশিরউদ্দিন, ডক্টর বিলাল হোসেন। সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই, মাহিগঞ্জে একটি বিপ্লব তৈরি করেছিল। বিপ্লব তৈরি করেছিল যে দায়িত্বশীল মাহিগঞ্জে একটি, আমি মনে করব একটা বিপ্লব তৈরি করে দিয়ে গিয়েছে। তিনি আর কেউ নেই নয়, তিনি আমাদের আজকে সামনে উপবিষ্ট আছেন আমাদের আমন্ত্রিত মেহমান হিসাবে, আমাদের অত্যন্ত সুপরিচিত ভাই ডক্টর মোহাম্মদ হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ত্যাগ এবং কোরবানিগুলোকে কবুল করুন, তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, এবং আমাদের সঙ্গে আমৃত্যু আমাদের পাশে থাকার
তৌফিক দান করুক এই আশা করছি। সম্মানিত ভাইরা, আরও অনেক নাম জানা অজানা অনেক ভাইয়েরা আছেন যাদের কথা হয়তো বা আমার কালেকশনে নাই, আমি বিদায় বলতে পারি নাই। যাদের নাম আমি বলতে পারি নাই বা জানি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভাইগুলোর জন্য মাগফিরাত কামনা করছি, পাশাপাশি শান্তিময় আবাস কামনা করছি এবং তাদের পরিবার লোকজনদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নেন, এই দোয়া কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে ইসলামী সঙ্গীত গাওয়ার মতন কেউ আছে? হ্যাঁ, আসেন, যদি কেউ থাকেন একটু সামনে আসেন। এ পর্যায়ে আমরা একটা ইসলামী সঙ্গীত শুনব। যে ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ সোহেল রানা। আলহামদুলিল্লাহ, আমরা এক ভাইকে পেয়েছি শিল্পী, আমরা তার মুখে একটি ইসলামী সঙ্গীত শুনব। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন ভাই সোহেল রানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম শ্বেতপরশ মানিক, কে পেয়েছে তারে খুঁজি, স্পর্শে তাহার শোনা হলো যারা, তাদেরই আমরা বুঝি। আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব। মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন শিখাময় মহাদিনে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। মারহাবা বলি শিল্পীকে উৎসাহিত করি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এ পর্যায়ে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে আমন্ত্রিত মেহমানদের মুখের কিছু স্মৃতিকথা শুনবার বিষয়। আমাদের মাঝে আমি পূর্বেই বলেছি যে আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মাইগঞ্জ অঞ্চলে জামায়াত ইসলামীর একটা বিপ্লব সাধন করার ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ হোসেন। আমি সম্মানিত আমন্ত্রিত মেহমানকে সবিনয় অনুরোধ করছি প্রদান করার জন্য। এবারে বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ হোসেন, এনডিএফ এর রংপুর বিভাগীয় সহসভাপতি। أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا
সাদাকাল্লাহুল আযীম। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের প্রাণ স্পন্দন উপস্থিত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় দিনী ভাই সব, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি, তবু একটু নিজের মনের মতো করে সবাই সমস্বরে মন খুলে জোর করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ নবীর উপর দরুদ পড়েছি, আবারও একটু নিজের মতো করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানবতার মহান মুক্তিদূত, আল্লাহর প্রিয়তম হাবিব, সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী, শিক্ষক, প্রশিক্ষক, সিফাত সালার প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাবৎ দুনিয়ার যত প্রধানের তকমা যার জন্য নির্ধারিত, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যাকে বলেছেন আল্লাহ যে আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন। আমরা শুকর গুজার করি আবারও এই জন্য যে এইরকম মহামানবকে আমাদের নবী হিসাবে আমরা পেয়েছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ বলেই মনটা যেন বলে যে প্রকাশ তো হলো বটে, আরও যেন কত অসংখ্যবার বলতে ইচ্ছে করে, তাই না? অসংখ্যবার বলতে ইচ্ছে করে যে আমরা আজকে যে পর্যায়ে যে সময় এসে এখানে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলা আমাদের জন্য কি রহমানুর রহিম, আমাদের প্রতি কত রহম করেছেন, আমাদের অসংখ্য শাহাদাতের বিনিময়ে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের স্মরণ করতে হবে, লোকেরা বলে যেটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আমি বলি না, এটা আমাদের চতুর্থ স্বাধীনতা। আমরা প্রথম স্বাধীনতা পেয়েছি প্রায় 300 বছর সেনদের অত্যাচারের পর। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন 1203 শতাব্দীতে 17 জন ঘোর সওয়ার নিয়ে এই বাংলাকে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন সেনদের কাছ থেকে। যেই সময় আলহামদুলিল্লাহ, যেই সময়ে সেই সেন পরিবারের লক্ষণ সেন সোনার বাটি রূপার চামচ অথবা সোনার চামচ রূপার বাটিতে খাবার পরিবেশন করা হয়েছে, একেবারে তপ্ত তাউজ গরম ভাত, ধোঁয়া যার উঠছে, নানা রকম উপাদেয় খাবার তাদের সামনে রাখা আছে। সেই রকম সময়ে লক্ষণ সেন খবর পেল তার প্রাসাদ আক্রান্ত হয়েছে এবং কোনো বস্তা বাস্তি টাকা পয়সা ধন দৌলত নিয়ে প্লেনে উঠতে পারে নাই। সে কি করেছে জানেন? এক কাপড়ে বেরিয়ে খালি পেটে খালি পায়ে বেরিয়ে বাড়ির পিছন দিয়ে নদীতে উঠে নৌকা দিয়ে সে পালিয়ে গিয়েছে। যেমন করে সে আজকে থেকে 1203 সালে পালিয়ে গিয়েছে, আমার কাছে মনে হয় তেমনি করে শুধুমাত্র হেলিকপ্টারে উঠতে পেরেছে সেই 36 জুলাই 5 আগস্টে একজন এইভাবে ঠিক 16-17 বছর 18 বছর জুলুম নির্যাতন করেছে। যেমন করে লক্ষণ সেনেরা করেছিল, ঠিক তেমনি করে এই অত্যাচার করেছিল আমাদেরকে। এই অত্যাচারের পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমাদের দ্বিতীয় স্বাধীনতা ছিল 1947 সালের দ্বিতীয় স্বাধীনতা। 1757 সালে আমরা যে স্বাধীনতা হারিয়েছি, সেই কুটিল চক্রান্ত যারা করেছিল, এই সেনদের জগৎছেদ রায়দুল্লাহ মির্জাফর, তাদের সকলে মিলে যে ষড়যন্ত্র করে আমাদেরকে পরাভূত করেছিল, মির্জাফরের মাধ্যমে সেই স্বাধীনতা আমরা আবার ফিরে পেয়েছি 1947 সালের 14 আগস্ট। সম্মানিত উপস্থিতি, সেই 1947 সালের 14 আগস্টে এই ভূখণ্ড না পেলে কোনোভাবেই 1971 সালের তৃতীয় স্বাধীনতা আমরা পেতে পারতাম না। আমরা 1947 সালে এই ভূখণ্ডটা পেয়েছি বলে আমরা এই ভূখণ্ডে, আপনারা জানেন বর্তমান সময়েও যদি আমরা চিন্তা করে দেখি তাহলে পুরা ভারতে এখন মুসলমানের সংখ্যা হলো 25 থেকে 30%। সেখানে শুধুমাত্র সরকারি চাকরি পিয়ন আর দালির চাকরি করে মাত্র 1%। কলকাতা পশ্চিমবঙ্গে মুসলমানের সংখ্যা হলো 33%, সেইখানে এখন এই আটদালে পিয়ন এই আব্দুলদের চাকরি করে মাত্র 3%। আর বাংলাদেশে 8 থেকে 8% আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে। সেইখানে বাংলাদেশে টপ টু উপর থেকে নিচ পর্যন্ত চাকরি করে, তাদেরই হলো 36%। আমরা সেই স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা 1947 সালে, তারপরে পেয়েছি 1971 সালে তৃতীয় স্বাধীনতা। এই বাউন্ডারি পেয়ে আমরা আজ
চতুর্থ স্বাধীনতা লাভ করতে পেরেছি 2024 সালের 36শে জুলাই তথা 5ই আগস্ট। এই আল্লাহর শুকরিয়া। এই জন্য আমরা বলি, আবারও সকলে মিলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা এই সময়টা দেখিয়েছেন, আজকের এই দিনটা আমাদেরকে দেখিয়েছেন। আমরা এই জন্য আসলে আমরা নিজেদের আত্মসমালোচনা করা উচিত যে আসলে আমি কতটুকু ত্যাগ করেছিলাম, আমি কতটুকু ত্যাগ করেছি জানমাল দিয়ে। আসলে ওই সেই প্রায় 2000 জীবনের শাহাদতের বিনিময়ে, 30,000-এর অধিক মানুষের অঙ্গহানির বিনিময়ে আমরা আজকে এখানে এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। স্বাধীনভাবে এখানে বসে আমাদের কথা আমরা বলতে পারছি, আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারছি, নিজেদেরকে দেখাতে পারছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। সেজন্য যেহেতু মেহমানরা এসেছেন, তারা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন। কাজে আমরা এইটুকু আত্মসমালোচনা করি যে আমরা কতটুকু ত্যাগ করেছিলাম। এখন এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা, এটাকে জিন্দাবাদ রাখা, বিজয়ী রাখা, অনন্তকাল ধরে এটাকে বিজয়ী রাখার জন্য আমাদের কি করণীয় আছে, সেখানে আমরা কি করব, আমাদের কি করা উচিত, সেই চিন্তা ভাবনা, সেই আত্মসমালোচনা আমরা যাতে করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ হোসেনকে তার সুন্দর বক্তব্য রাখবার জন্য, ইতিহাস ভিত্তিক বক্তব্য রাখবার জন্য। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বিশেষ অতিথি এটিএম আজম খান এবং আরেকজন বিশেষ অতিথি আনোয়ারুল হক কাজল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে সম্মানিত অতিথিদের মধ্য থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরের সম্মানিত সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল। আমি সম্মানিত দায়িত্বশীলকে এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখছেন মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল। বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরের অন্যতম শাখা, অন্যতম থানা রংপুর জেলা রংপুর মাইনুস থানা আজকে অতি সুন্দর অনুষ্ঠান সম্মানিত আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরের সাবেক আমির, রংপুরের জনমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেনাকে কেন্দ্রীয় সংগঠন আপনাদের মতামতকে শ্রদ্ধা রেখে ইতিমধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রংপুর 3 আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। আরও উপস্থিত আছেন রংপুর মহানগরের আমির, সাবেক জেলা আমির, পীরগাছার কৃতি সন্তান, পীরগাছার এমপি প্রার্থী উপাধ্যক্ষ এটিএম আজম খান, অন্যান্য দায়িত্বশীল ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আবারও লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন তার খাস মেহেরবানিতে, তার খাস রহমতে আজকে এই রংপুরের সহ সারা দেশে এমন একটি অনুকূল পরিবেশ, স্বাভাবিক পরিবেশ দিয়েছেন। অনুকূল বললে ভুল হবে, এটাই স্বাভাবিক পরিবেশ যেখানে সাধারণ মানুষ, সকল শ্রেণীর, সকল পেশার মানুষ স্বাভাবিকভাবে নিজের ইচ্ছা মত পোষণ করতে পারবে, স্বাভাবিক কার্যক্রম সুসম্পন্ন করতে পারবে।
এটাই আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বন্ধ রেখেছিল, ফ্যাসিস্টরা বন্ধ রেখেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত হয়ে মুক্ত জীবনে স্বাভাবিকভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা দিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের নিকট আবারও লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে পুরানা রংপুর মাহিগঞ্জ, আজকে এখানে এই লোকগুলো অবশ্যই নতুন কেউ না, অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী সবাই পুরাতন লোক এখানে, ঠিক না? এছাড়া আরও হাজার হাজার লোক এখানে আছেন। কিন্তু আমরা এতদিন নিজের বাক স্বাধীনতা ছিল না, দীর্ঘদিন আমরা একত্রিত হয়ে বসে চা পান খাওয়ারও সুযোগ অনেক সময় হয়নি। একখানে বসে গল্প গুজব করা, প্রয়োজনীয় কাজ সারলেও আমাদেরকে কি করা হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রমূলক সেই ফ্যাসিস্টদেরকে সরানোর পায়তারা করতেছিলাম, এরও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। প্রিয় ভাইরা, আজকে অনেক সময় অনেক ভেতর মহল্লায় প্রোগ্রাম করতে গিয়ে, সাধারণ প্রোগ্রাম করতে গিয়েও সেখানে পুলিশ হানা দিয়েছে, আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ফ্যাসিস্টদের হাত থেকে এই দেশকে, এই জাতিকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যে এই পরিবেশ দিয়েছেন, অনুকূল পরিবেশ দিয়েছেন, আজকে মাহিগঞ্জ অফিস উদ্বোধন হলো। আমি আশা করি এই অফিস থেকে মাহিগঞ্জ থানাকে কিভাবে সংগঠিত করা যায়, সুসংগঠিত করা যায়, প্রতিটি পাড়া মহল্লায় আমরা ইউনিট কায়েম করব ইনশাল্লাহ। প্রতিটি কেন্দ্রে আমরা এমনভাবে কমিটি গঠন করব, যদি একটি কেন্দ্রে যদি 5টা 6টা 7টা বুথ থাকে, প্রতিটি বুথের পেছনে মিনিমাম 50 থেকে 100 জন শৃঙ্খলা কমিটির লোক থাকবে। পারবেন কি না? পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। তাহলে কোনো ব্যাটার সাহস হিম্মত হবে না, কোনো বেয়াদবি করতে, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করতে সাহস পাবে না। ফ্যাসিস্টরা নাই, ফ্যাসিস্টরা তো পালাইছে, হারাইছে। এখন নব্য ফ্যাসিস্ট, নব্য সন্ত্রাস সৃষ্টি হচ্ছে, যারা আজকে বিশৃঙ্খলা খোলার সৃষ্টি, পায়তারা করার সৃষ্টি করতেছে। বিভিন্ন জায়গায় আমরা এইরূপ লক্ষ্য করতেছি, এরূপ পরিবেশ লক্ষ্য করছি। আজকে জাতীয় পার্টির ফ্যাসিস্টদের দোসর হয়ে, যাদের কারণে 2014 সালের নির্বাচনে যারা পালাতে বাধ্য হতো, দীর্ঘদিন তারা ক্ষমতার মসনদে আঁকড়ে ধরেছিল, এই জারজ পার্টির প্রত্যক্ষ মদতে তাদের সহযোগী হিসেবে কাজ করেছে। আজকে এই জাতীয় পার্টি, এই পার্টি আজকে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা কখনো এদেরকে কোনোভাবে প্রশ্রয় দেব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমাদেরকে সুসংগঠিত করব। আমরা সকলকে নিয়ে আমরা দৃঢ়ভাবে সুসংগঠিত সংগঠন কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মহানগর সেক্রেটারি মোহতারাম কে মনোরুল্লাহ কাজল আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন। এ পর্যায়ে আমাদের মাঝে অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত দায়িত্বশীল বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরের সম্মানিত আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত রংপুর 4 আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জননেতা এটিএম আজম খান। এটিএম আজম খানকে আমি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আরো ভালো আছেন? আজকে মাহিগঞ্জ থানার অফিস উদ্বোধন হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য রংপুর মহানগরীর পক্ষ থেকে আজকের এই অফিস উদ্বোধন পূর্বক্ষণে আলোচনা সভার সম্মানিত সভাপতি, মাহিগঞ্জ থানার সম্মানিত আমির, শ্রদ্ধেয় দায়িত্বশীল শাহ মোহাম্মদ মহসিন সহ মাহিগঞ্জ থানাকে আমি অভিনন্দন, মোবারকবাদ এবং টিকসই অফিস হোক, আল্লাহর কাছে এই দোয়া করি। আজকের এই মহতি অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন
বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীর সাবেক আমির, সাবেক রংপুরের ছাত্র এবং কেন্দ্রীয় ছাত্র নেতা এবং সাবেক রংপুরের শহরের সভাপতি, সাবেক জেলা আমির, রংপুর ৩ আসনের আপনাদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকে আগামী নির্বাচনে এমপি প্রার্থী আজকের প্রধান অতিথি জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাইরা, আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ৩ দফা দাওয়াত, 4 দফা কর্মসূচি এ দায়িত্ব পালনের মাধ্যমে মেম্বার কাউন্সিলর থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র এবং জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী দক্ষ, যোগ্য, নির্ভীক এবং দুর্নীতিমুক্ত এ সমস্ত নেতৃত্ব তৈরির কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? এবারের আমি ফেসিবাদের বিদায় নিয়ে কোনো কথা বলতে চাই না। ফেসিবাদ তো ফেসিবাদেই, সে ব্যাপারে কথা বলার প্রয়োজন নেই। জাতি জানে, আপনারা জানেন, বিদেশের সকলেই জানে। অতএব সামনের দিনগুলোতে 3 দফা দাওয়াত জনগণের মাঝে কিভাবে পৌঁছাতে হবে, আজকের উদ্বোধনী এই সমাবেশে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। পারবেন আপনারা? দ্বিতীয় নম্বর বলবো, শুধু সংগঠনে যাওয়া আসা, একদিনের সমাবেশে অংশগ্রহণ, এটা বাংলাদেশ জামাত ইসলামের কাজ নয়। বাংলাদেশ জামাত ইসলামের কাজ হচ্ছে দেশের সামগ্রিক পরিস্থিতিতে সৎ নেতৃত্ব তৈরির কারখানার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামের নাম হচ্ছে আলেমদেরকে আরো যোগ্য করে তৈরি করা, মিস্টারদেরকে আলেমের চেয়ে দক্ষ লোক তৈরি করা। বাংলাদেশ জামাত ইসলামের কাজ হচ্ছে দুর্নীতি মুক্ত রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশ জামাত ইসলামের কাজ হচ্ছে ভারসাম্যপূর্ণ একটি রাষ্ট্র উপহার দেওয়া। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র উপহার দেওয়া। অতএব এই কাজগুলো করার জন্য সামনের নির্বাচনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের নির্বাচন পরিচালনা কমিটি যে দায়িত্ব যেখানে দেবে, এই দায়িত্ব পালনে আমাদেরকে অবশ্যই দক্ষতার পরিচয় দিতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আজকের এই অফিস উদ্বোধন টেকসই হোক। কেন্দ্রীয় সংগঠনের এত ত্যাগ এবং কোরবানির মাধ্যমে এবারে জনগণ বলছে অনেক কিছু দেখেছি, এবার জামাতকে দেখব। অতএব এই দেখার কাজটাকে ফলাফল হাতে নিয়ে বাংলাদেশের জমিনে আবার একটি বিপ্লব ঘটানোর জন্য জান বাজি রেখে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন। এতটুকু প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাইগঞ্জ থানা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাখলেন আমাদের এই রাহবার রংপুর মহানগরের সম্মানিত আমির জনাব এটিএম আজম খান। মোহতারামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলবার জন্য। এ পর্যায়ে আজকে আমাদের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এবং আজকের এই আমাদের থানা কার্যালয় উদ্বোধক, তিনি বক্তব্য পেশ করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরের সম্মানিত সাবেক আমির
রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত রংপুর 3 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাংলাদেশের শহীদি কাফেলা এবং সবচেয়ে মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীর মাইগঞ্জ থানা কর্তৃক আয়োজিত অপুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত থানা আমির এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ মহসিন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রংপুর মহানগর জামাতের সংগ্রামী আমির এবং বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য জননেতা উপাধ্যক্ষ জনাব এটিএম আজম খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহানগর জামাতের সম্মানিত সেক্রেটারি জনাব কে মানুল হক কাজল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসাবিদ জনাব ডক্টর মোহাম্মদ হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং সমবেত দিনী ভাইরা। আল্লাহর দরবারে আমরা লাখ শুকরিয়া আদায় করছি যে আমরা একটা মহৎ অনুষ্ঠানে আজকে এখানে সমবেত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি মনে করি মাহিগঞ্জ থানার জন্য এবং সারা দেশের জন্য আর স্মরণীয় দিন, ঠিক কিনা? যে সংগঠনের জন্য আরও অভিযোজন করতে আসছেন সেই সংগঠন অন্যায়ভাবে কেড়ে নেওয়া নিবন্ধন আজকের দিনে আদালতের মধ্যে ফিরে পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই অফিস উদ্বোধন আর নিবন্ধন ফিরে পাওয়ার দিন একসাথে হওয়ার কারণে আমি বিশ্বাস করি এই দিনটা মাইগঞ্জের জন্য বিশেষভাবে স্পেশাল এবং স্মরণীয় দিন হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে তিনি তার অপার কুদরতে, অপার রহমতে জালেমের সমস্ত জুলুমের অবসান করেছেন এবং মজলুম সংগঠন হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন যে কেড়ে নেওয়া হয়েছিল সেটা ফিরে দিয়েছেন। শুধু তাই না, আপনার জানেন যে আমাদের 11 জন শীর্ষ নেতাকে এই শেখ হাসিনা সম্পূর্ণ অন্যায়ভাবে, সম্পূর্ণ মিথ্যাচার করে নেতৃত্ব শূন্য দেওয়ার লক্ষ্যেই আপনার একেবারে 1 নম্বর থেকে শুরু করে 11 নম্বর শীর্ষ ব্যক্তিদেরকে পরিকল্পিতভাবে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়েছে, হত্যা করেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের এই নেতৃবৃন্দের শহীদ হিসাবে কবুল করেন, জান্নাত উচ্চ মর্যাদা মাকাম দান করেন। আল্লাহর অপার রহমতে ওই 11 জনের সাথে আরও একজনের নাম যুক্ত হতে পারত, তারও কিন্তু ফাঁসি হয়েছিল। আপনি জানেন, শুধু রিভিউ পিটিশনটা বাকি ছিল। রিভিউ পিটিশন করা হয়েছে, নাকচ করে দিয়ে ফাঁসি দিলেই হয়ে যেত আর কি। ওই স্টাইলে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে আগে, আপনি জানেন। রিভিউ পিটিশন করা হয়েছে, সন্ধ্যার পরে বাতিল, রাত 10টায় ফাঁসি, ঠিক কিনা? বোঝা যাচ্ছে কথা আমার? তো আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে আল্লাহ বেঁচে গেছিলেন, তিনি হলেন আমাদের রংপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম। তিনি এই অভ্যুত্থানের পর আইনি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতির যে প্যানেল করা হয়েছে, 7 জন বিচারপতির সবার সর্বসম্মত রায়ে আমাদের মজলুম জননেতা, আমাদের সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাও একটা বিশাল আল্লাহ রহমত। এবং আমি মনে করি এটিএম আজহারুল ইসলাম ভাইকে আল্লাহ পাক বেঁচে রেখেছেন বাংলার জমিনে দিন কায়েমের ক্ষেত্রে একটা সিপাহী ও সালার হিসেবে মুজাহিদ হিসেবে দায়িত্ব পালন করার জন্য ইনশাআল্লাহ। মুজাহিদ আজহার ভাই সামনে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। উনি ঢাকাতে অবস্থান করছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শাহবাগ চত্বর থেকে ফাঁসি বলে অন্যায় আবদার করে এবং হাসিনা পরিচিতভাবে যে শাহবাগ চত্বর করেছিল, সেই আন্দোলনের সেই জায়গাতেই আজহার ভাইকে জেলখানা থেকে মুক্তির পর তাকে সম্বর্ধনা হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা আমি শুরুতে বললাম যে আল্লাহ পাক বলেছেন সত্য সমাগত, মিথ্যা অপরিচিত, আর মিথ্যার বিনাশ, মিথ্যার ধ্বংস অনিবার্য। এটি ইতিহাসের রায়। ইতিহাস বলে যে সত্য সবসময় বিজয়ী হয় আর মিথ্যার বিনাশ হয়, আর
সত্য সবসময় প্রতিষ্ঠিত হয়। কাজেই সমস্ত বাতিল ধ্বংস হবেই, আজ হোক অথবা কাল হোক। মিথ্যার মুখোশ খুলে যাবে, আজ হোক অথবা কাল হোক। জালিমের পরাজয় হবে, আজ হোক অথবা কাল হোক। ঠিক কিনা বলেন? যেভাবে হাসিনা পরাজয় হয়েছে, হাসিনা বলেছিল যে আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না, পার্লামেন্টে বলেছিল, বলছে কি না? আর শেখ মুজিবের বেটি পালায় না, দুইটা প্রমাণিত হয়েছে কিনা যে মিথ্যা? শেখ মুজিবের বেটি পালাইছে, এমনভাবে পালাইছে, খাওয়া দাওয়া ছাড়ি পালাইছে, কাপড় চোপড় ছাড়ি পালাইছে। কি কাপড় চাপড় ছাড়ছে জনগণ দেখে দিচ্ছে, সে কাপড় নেওয়ার সুযোগ পায় নাই, এখন বহির্বাস অন্তর্বাস সব সহ খাবারও সুযোগ পায়নি, আল্লাহ দেয় নাই। আর তিনি পরাজিত হয়েছেন, তিনি বলেছেন আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। কিন্তু আল্লাহ পাক বলছে দেখ আমি আছি কি না। মাকারু মাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ যে উত্তম কৌশলী দেখিয়ে দিয়েছেন যে তুমি যতই আটঘাট বাঁধো না কত, যতই দলীয়করণ করো, যতই মোদির সাহায্য নাও, যতই আর্মি আমলাদের সাহায্য নাও, পুলিশের সাহায্য নাও, আল্লাহ যদি না চায়, আল্লাহ কুন ফাইয়া কুন বলবে হয়ে যাও, হয়ে যাবে। কেমনে হয়ে যাবে পাবলিক বুঝবেন নাই, ঠিক কিনা বলেন? আপনারা বুকাহাতি বলেন তো যে 5ই আগস্টের সকাল 9টা-10টা পর্যন্ত বুঝছিলেন যে শেখ হাসিনা আজকে পালাইবে? কেউ বুঝছিলেন? কেউ বুঝার সুযোগে নাই তো। তখন বল সমস্ত দেশ তার নিয়ন্ত্রণে, আর্মিরা ফিল্ডে, পুলিশ ফিল্ডে, র্যাব ফিল্ডে, সবাই গুলি করতেছে, মানুষ পাখির মতো মারতেছে। হাসিনা বহল তবিতে গণভবনে একেবারে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে বসে আছে। তিনি তো মসনদে আছেন, হ্যাঁ। আবার তিনি আবার খুন খারাপি করে অর্ডার দিচ্ছেন যে গুলি করো, সবগুলো মেরে ফেলো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ পাক তার হিসাব শেষ করে দিচ্ছেন যে আজকে তোর অর্ডার কার্যকর হবে না এবং তুই কিছুক্ষণ পরে পালাইতে বাধ্য হবি। তাই হয়েছে। কাজে হাসিনার পতন হয়েছে। যারা স্বপ্ন দেখছেন যে হাসিনা আবারও ফিরে আসবে, এটা একটা অলিক স্বপ্ন, এই স্বপ্ন পূরণ হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে আওয়ামী লীগের জাহিলিয়াত আর খুনি হাসিনার প্রত্যাবাসন এবং পুনর্বাসন কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ। এবং আমরা প্রতিজ্ঞা নিচ্ছি, শুধু খুনি হাসিনা নয়, যারা নতুন করে ফেসিবাদ কায়েমের স্বপ্ন দেখছেন, হাসিনার মতোই জুলুমতন্ত্র কায়েমের স্বপ্ন দেখছেন, তাদেরকেও মানুষ জুলাই অভ্যুত্থানের প্রেরণা নিয়ে আগামীতে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলার মানুষ আর অন্ধকার যুগে ফিরে যাবে না, জাহেলিয়াতের জামানায় ফিরে যাবে না। বাংলার মানুষ এখন দেখতে চায় ইসলামের শুভে সাদেক, ঠিক কিনা বলেন? ইসলামী জাগরণের শুভে সাদেক, ইসলামী সমাজ কায়েমের শুভে সাদেক। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমি আপনাদের আহ্বান করব, আসুন এই অফিস শুধু একটা দলীয় অফিস হবে না, এটা হবে দারুস সালাম, শান্তির নিবাস। এটা হবে, এটা আরো কল্যাণের আবাস। মানুষ এখানে আসে কল্যাণকর কাজ এখান থেকে পরিচালিত হবে এই মাইগঞ্জ থানায়। মাইগঞ্জ থানা একটা ঐতিহ্যবাহী থানা, এটা শুধু আমার বক্তৃতার বিষয় নয়। আপনারা সবাই জানেন রংপুর অঞ্চলে, রংপুর শহরে এই মাইগঞ্জ অত্যন্ত প্রাচীন একটা জনপদ, প্রাচীন শহর, ঠিক কিনা বলেন? জমিদার বাড়ি এখানে, তহসিল অফিস এখানে, এখান থেকেই রংপুর শহর নিয়ন্ত্রণ হতো। এটা প্রকৃত রংপুর, এটাই, এটা বলা হয় বড় রংপুর, এমনি বলা হয় না, এটা খোর্দ রংপুর, আসল রংপুর। কাজেই এই যে ঐতিহাসিক স্থাপনা, এই যে ঐতিহ্যবাহী থানা, এই থানার ঐতিহ্য রক্ষা করে এখানে ইসলামী আন্দোলনেরও শক্তিশালী ঘাঁটি গড়ে তুলতে হবে, এটা আমার আবেদন থাকলো 1 নম্বর। এই অফিসকে কেন্দ্র করেই সেই কাজটা করতে হবে। অফিস হবে ইসলামী আন্দোলনের এই এলাকার প্রাণ কেন্দ্র, নিউক্লিয়াস। এই অফিসকে কেন্দ্র করেই আপনারা এই মাইগঞ্জ থানা এলাকায় ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাবেন এবং ইসলামী আন্দোলনের দুর্বার যে গতি, দুর্বার যে কাজ এখান থেকেই করা শুরু হবে ইনশাআল্লাহ। এই অফিসটা হবে দারুল ইলম, দারুল হিকমা, এখান থেকে জ্ঞান অর্জন হবে, হিকমতের চর্চা হবে। দারুত তারবিয়া, এটা হবে প্রশিক্ষণের জায়গা, প্রশিক্ষণের ঘর, প্রশিক্ষণের এলাকা। এখানে প্রশিক্ষণ হবে, কোরআনের তালিম হবে, কোরআনের জ্ঞান বিতরণ হবে। এখানে পাবলিক আসবে আপনাদের কাছে বিভিন্ন সময়ে সাহায্য নেওয়ার জন্য, তাদের দুঃখের কথা বলার জন্য। যারা এখানে বলবেন তাদের কথা শুনবেন, তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন, সহায়তা করবেন, এটা আমাদের আবেদন থাকলো, ঠিক কিনা বলেন? এটা নিছক অন্য দলের মতো দলীয় পার্টির অফিস হবে না, এসে আড্ডা মারলাম, গপ্প করলাম, গালবো করলাম, চা খা চলে গেলাম। নো, জামাত ইসলামী এরকম সংগঠন না। জামাত ইসলামী ইটসেলফ একটা অর্গানাইজেশন, হলো ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কল্যাণমূলক সংগঠন। এটা হলো আদ-দীন নাসিহা, দিন হলো কল্যাণ কামনার নাম, আল্লাহ রাসূল বলেছেন। কাজেই আমাদের সামগ্রিক কর্মকাণ্ড কল্যাণ কামনার চেতনা নিয়েই চালাতে হবে, ঠিক কিনা বলেন? কাজেই এই অফিস হবে এই এলাকার কল্যাণকর তৎপরতার, সমাজকর্মমূলক কাজের মূল প্রাণকেন্দ্র, মূল নিয়ন্ত্রণ কেন্দ্র, মূল তৎপরতার মূল আসল জায়গা।
সেটা যদি করতে পারেন আমার বিশ্বাস এই এলাকার লোক উপকৃত হবে, এই এলাকার লোক ইসলামের প্রতি আকর্ষিত হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। মনে রাখবেন, ইসলাম সকল পলিটিক্স করে না। ইসলাম হলো মানুষের মানবতার কল্যাণের জন্য, ইসলাম হলো মানুষের উপকারের জন্য দুনিয়া এবং আখিরাতে। আমরা নিছক ভোটে বিজয়ী হওয়ার জন্য কাজ করি না। জামাত ইসলামী সারা বছরই কাজ করেছে সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আপনারা দেখেছেন আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব কীভাবে এই 9-10 মাস ছুটে চলেছেন বিভিন্ন জায়গায়, দেখছেন না? তিনি আমাদের রোল মডেল। তাকে সামনে রেখে আমাদেরকেও জামাত কর্মী মানে সমাজকর্মী এই চেতনা নিয়ে কাজ করতে হবে। তাহলেই আমার বিশ্বাস মানুষ ইসলামের প্রকৃত কল্যাণকারিতা বুঝবে। মনে রাখবেন, সত্যের সাক্ষ্য দেওয়ার 2টা পথ। কটা পথ? দিনের দাওয়াত দেওয়ার 2টা পথ। একটা হলো মৌখিক সাক্ষ্য, মৌখিকভাবে বলতে হবে, দাওয়াত দিতে হবে। আর একটা বাস্তব সাক্ষ্য, বাস্তব কাজে দিতে হবে। এবং মনে রাখবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিক কাজে বাস্তব তার কর্মজীবন, বাস্তব তার কর্মকাণ্ড, এইটাই বেদিনদেরকে, যারা ইসলামের বাইরে ছিল তাদেরকে বেশি আকর্ষিত করেছে, ঠিক কিনা বলেন? সেই জন্য তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের কাকো বিরোধী মনে করার দরকার নাই। আমি আহ্বান জানাবো, এখানে যারা বিভিন্ন দলমতের লোক আছেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যাই থাকেন না কেন, ইসলামকে নিজের কল্যাণের পাথর হিসাবে গ্রহণ করেন। জামাত ইসলামী কারো শত্রু নয়। আমরা মনে করি যারা অপরাধ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে, কারণ অপরাধী যদি ছাড় পায় তাহলে অপরাধের মাত্রা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? কাজে খুনি অপরাধীদের বিচার হতে হবে। কিন্তু যারা অপরাধী নয় তাদেরকে বিনা কারণে মামলা দেওয়া হবে, বিনা কারণে হুমকি দেওয়া হবে, বিনা কারণে অত্যাচার হবে, এইটা ইসলামও সমর্থন করে না, জামাত ইসলামও সমর্থন করে না। আর আবেগ তাইতো হয়ে যা ইচ্ছা তাই করবেন, জামাতের মোটেও সাপোর্ট করবে না। আমি যা বলেছেন, আবেগ তাইতো হয়ে কোনো কাজ করা যাবে না। পোস্ট দেবেন, মন্তব্য করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব নিয়ে করবেন, ইচ্ছামত ফেস্টের কথা বলবেন না। আমরা মনে রাখবেন, আমরা একটা আদর্শবাদী দল, আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা যে কোনো মূল্য রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? এটাই আমাদের বিউটি, এইটা আমাদের ডিউটি, এবং এটা আমাদের পার্থক্য রচনা করার মূল হাতিয়ার, যে আমাদের লোকরা এইরকম। কাজে আমি শেষ কথা বলছি এই জন্যই, আসুন আমরা যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, আমাদের সম্মানিত মহানগরী আমি বলেছেন যে বাংলাদেশের মানুষ এই ঠেকতে গুতাগুতি খাইতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক কিনা বলেন? তারা এখন সামনে আগাতে চায়, এবং সামনে আগাতে গিয়ে দেখছে যে প্রচলিত দলগুলো বাংলাদেশ শাসন করেছে এই 54 বছর, তাদের কাছ থেকে এই জাতি শুধু পেয়েছে দুর্নীতি, শুধু পেয়েছে জুলুম, নির্যাতন, মানবতা বিরোধী কাজ, মানবিক মর্যাদা হরণ, ভোটাধিকার হরণ, ঠিক কিনা বলেন? কাজেই যদি আজকে স্বাধীনতার স্বপ্ন সফল করতে হয়, যদি সুন্দর দেশ গড়তে হয়, মানবিক সমাজ গড়তে হয়, যদি একটা কল্যাণের সমাজ গড়তে হয়, তাহলে ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট ইসলাম। কোনো বিকল্প পথ নাই। কাজেই মানবতার মুক্তির জন্য মানুষের কাছে ইসলামই একমাত্র বিকল্পহীন পথ। মানব রচিত মতবাদ বাদ দিয়ে এই পথে আসতে হবে, এই দাওয়াত নিয়ে আমাদের সবার কাছে যেতে হবে। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে চেতনা আসছে যে না, আমরা এবার একটা ইসলামী দলকে ভোট দিই, জামাতকে ভোট দিই, এই চেতনা আসছে। কিন্তু এটাকে আরও গিয়ার আপ করতে হবে। বিভিন্ন যারা ইসলামপন্থী দল আছেন, গ্রুপ আছেন, সবার প্রতি আমি আহ্বান জানাই, আসুন একটা ঐক্যবদ্ধভাবে উদ্যোগ গ্রহণ করি, মানুষের কাছে যাই যে ভাই ইসলামী শক্তি ক্ষমতায় আনেন, তাহলে দেশে মৌলিক পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাছাড়া কি হবে জানেন? তাছাড়া যে দলকে দেবেন ওই নামে পরিবর্তন হবে, কামে কিন্তু পরিবর্তন হবে না। ওই যাহা লাউ তাহাই কদু, যাহা বাদ তাহাই অন্ন, যাহা চাঁদ বলি তাহাই চন্দ্র, এটাই হবে। কিন্তু ঘটনা কিন্তু একই। চাঁদ আর চন্দ্র এক না, অন্ন আর ভাত এক না, নামটা একটু কায়দা করি আলাদা। আপনি বলেন নাও, আমি বলি কদু। শহরের লোকায় ডিম পোস আর গ্রামের লোকায় আন্ডা ভাজা, ঘটনা কিন্তু একই না। আমরা কিন্তু আন্ডা ভাজি দাও, আর গ্রামের টাউনে এসে যে ভাইয়া একটা পোস্ট করি দাও, আর পোস্ট কি? ওই আন্ডা ভাজা। তাদের এই আন্ডা ভাজাতে পাবলিক আর যাইতে যাচ্ছে না। এখন প্রকৃতপক্ষে তারা ভালো কিছু চায়। এজন্য আসুন, আমি আহ্বান জানাই, আজকের এই অফিস উদ্বোধনের দিনে আমরা শপথ নেই, মাহিগঞ্জ থানার অফিস উদ্বোধনের এই দিনে নতুন করে শপথ নিতে হবে। প্রিয় ভাইরা আমার, মাহিগঞ্জ থানার এমন কোনো বাড়ি থাকবে না যেখানে জামাত ইসলামীর দাওয়াত পৌঁছানো হবে না। এখন অনুকূল পরিবেশ আছে, পুলিশের দাবরাই নাই, কেউ আমরা ভয় ভীতি দেখাবে না। যদি কেউ ভয় ভীতি দেখায় তাদের প্রতিরোধ করতে হবে। জামাত ইসলামী প্রমাণ করেছে যে আমরা কোনো জাহেলিয়াত, কোনো জালেমকে, কোনো ফ্যাসিস্টকে ভয় পাই না।
শেখ হাসিনাকে ভয় পাই নাই, আগামী দিনও কাউকে আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। ইসলামের জন্য জান দিয়ে জীবন মরণ সমর্পণ করেই আমরা ইসলামকে সংগ্রামকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।